আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, নতুন লোক সৌদি আরবে আসার জন্য এয়ারপোর্টে কি কি কাগজপত্র লাগে, কোন কোন জায়গাতে কোন চেকিংটি করে, কোন ডেস্কে আপনাকে কি করতে হবে, এয়ারপোর্টের ভিতরে নিয়মকানুন সম্পর্কে আজকে তথ্য দিবে ছোট ভাই সৌরভ। গতকালকেই সে নতুন ভিসা নিয়ে সৌদি আরবে এসেছে, তো তার মুখ থেকে আজকে আপনাদেরকে জানাবো সে কি কি করেছে, কোন নিয়মে কোন কাজটি সম্পন্ন করেছে, এয়ারপোর্টের ভিতরে কোন সময় কোন জায়গাতে তার চেকিং হয়েছে। পূর্ণাঙ্গ তথ্যগুলো আপনাদেরকে দিলে আপনাদের কাজগুলো আরও সহজ হয়ে যাবে এবং আপনারা খুব সহজে আপনাদের ফ্লাইটে বসতে পারবেন। আর যারা পুরাতন আছেন তারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আপনাদের জন্য কি নিয়ম সে বিষয়ে আমরা তথ্য দিব। তো সৌরভ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? জি। যাই হোক, আমরা সৌরভের কাছ থেকে এখন শুনবো যে কি কি প্রাথমিক ধাপ থেকে একদম শুরু থেকে করোনা টেস্ট থেকে শুরু করে আপনার মুকিম রেজিস্ট্রেশন পর্যন্ত সব কিছুই সৌরভের মুখ থেকে আমরা চেষ্টা করব সহজভাবে শোনার জন্য, এতে আপনাদের কাজটা অনেক সহজ করে দেবে। সৌরভ, প্রথম থেকে বলো, তোমার সব কিছু কমপ্লিট হওয়ার পরে তোমার মুকিমটা তুমি কবে করেছো? ফ্লাইটের 3 দিন আগে করছিলাম মুকিম। ফ্লাইটের 3 দিন আগে তোমার মুকিম রেজিস্ট্রেশন করেছো? তুমি নিজে করছো না কাউকে দিয়ে করাইছো? না, কাউরে দিয়ে, আমার এক পরিচিত, মানে আমার বড় ভাই উনি করে দিছে। তোমার বড় ভাই দিয়ে, একটু জোরে বলো। তুমি তোমার বড় ভাইকে দিয়ে মুকিমটা করাইছো, বাট মুকিম খুব ইজি। আপনারা চাইলে লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, আমি লিঙ্কটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মুকিমের। আপনি সেখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। আপনার জন্য যে লিঙ্কটি সেটি আমরা মার্ক করে দিব। ওকে সৌরভ, দ্বিতীয় প্রশ্ন, তুমি করোনা টেস্টটা কবে করেছো, কখন করেছো? ফ্লাইটের 72 ঘন্টার মধ্যে করার নিয়ম, মানে ফ্লাইটটা কনফার্ম হওয়ার 72 ঘন্টার মধ্যেই আর কি। আচ্ছা, যাই হোক, তোমার ফ্লাইটের সময়ের ঠিক 72 ঘন্টার মধ্যেই তুমি করেছো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত মুকিম রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে আপনার ফ্লাইটের 72 ঘন্টার আগে। যদি আপনার ইনকেস কোনো এমার্জেন্সি হয়ে যায় তাহলে আপনি 72 ঘন্টার মধ্যেও করতে পারেন, তবে খেয়াল রাখবেন আপনার ফ্লাইট টিকিট কনফার্ম হওয়ার পরপরই আপনি মুকিম রেজিস্ট্রেশন করে নেওয়াটাই উত্তম। দ্বিতীয়ত, সৌরভ করোনা টেস্ট করেছে ফ্লাইটের 72 ঘন্টার মধ্যে, আপনিও অবশ্যই ফ্লাইটের 72 ঘন্টার মধ্যেই আপনার করোনা টেস্টটি করবেন সরকারি হাসপাতাল থেকে, বাংলাদেশ সরকারের অনুমোদিত হসপিটালগুলো থেকে। কোন হসপিটাল থেকে তুমি করোনা টেস্ট করছো? আপনার বনানী আর্মি স্টেডিয়াম থেকে। আমরা আগেও আপনাদেরকে তথ্য দিয়েছি, বনানী আর্মি স্টেডিয়ামে, সেখানে সৌদি প্রবাসীদের জন্য আলাদা করে ডেস্ক আছে, আপনি সেখান থেকে আপনার করোনা টেস্টটি করতে পারবেন। কত টাকা লাগছে তোমার? আপনার ইমিগ্রেশন কার্ডটা যদি না থাকে ওদের ক্ষেত্রে 1515 টাকা, আর যদি কার্ডটা থাকে কার্ডটার ওরা একটা ফটোকপি নেয়, যার কারণে 310 টাকা খরচ হয়। যাদের কাছে বিএমইটি বা ইমিগ্রেশন কার্ড আছে, শুধুমাত্র বিএমইটি অথবা ইমিগ্রেশন, যেটাকে বিএমইটি কার্ডের পিছনেই কিন্তু ইমিগ্রেশন কার্ড, ওকে, যাদের কাছে এই কার্ডটি আছে তাদের মাত্র 310 টাকা করোনা টেস্টের ফি, আর যদি না থাকে তাহলে 1510 টাকা লাগবে আপনার। আচ্ছা সৌরভ, সময় কতক্ষণ লাগছিল তোমার? 24 ঘন্টা পরেই ওরা আপনার একটা মেসেজ দেয়, চাইলে ওই জায়গা থেকে আনা যায় বা অনলাইনে থেকে ইয়ে করা যায়। অনলাইনে কিভাবে বের করছো? অনলাইনে ওরা একটা মেসেজ দেয়, একটা থাকে, ওইটা আপনার যে কোনো মানে কম্পিউটার দোকানে গেলে ওরা বের করে দেয়। আচ্ছা, আপনার করোনা রিপোর্টটা আপনি সরাসরি বনানী আর্মি স্টেডিয়াম থেকে গিয়ে আনতে পারবেন, অথবা আপনার মোবাইলে যে মেসেজটি আসবে সেই মেসেজটি আপনি, সেখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনার রিপোর্টটি আপনি বের করে নিতে পারবেন। আর করোনার টিকা দেওয়ার পরে তোমার যে সার্টিফিকেট, তোমার আরেকটা সার্টিফিকেট আছে ছোট। আচ্ছা আমি দেখাচ্ছি, যেহেতু সৌরভ এখনও ক্যামেরার সামনে এতটা এক্সপার্ট নয়, ছোট ভাই নতুন আসছে, এখনও সৌদি আরবের অনেক কিছুই বুঝে উঠতে পারেনি, গতকালকে এসেছে, আমি চাপ দিয়ে নিয়ে আসছি ভিডিওটা রেকর্ড করার জন্য, কারণ আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন। আপনার এটা হলো আপনার করোনা সার্টিফিকেট, আর এটা হলো আপনার যেটা ছোট সার্টিফিকেট, যেটিকে আপনি আইডি কার্ডের মতো ব্যবহার করতে পারবেন। এটি অবশ্য এভাবে ল্যামিনেশন করে নিয়ে আসবেন। আপনারা অনেকেই এটারে আপনার টাকার মতো করে বাঁচ করে নিয়ে আসেন না, এটার ল্যামিনেশন করে নিয়ে আসবেন, ওকে, এতে আপনার এই কার্ডটি ভবিষ্যতে কাজে লাগবে। যাই হোক, করোনা সার্টিফিকেট নেওয়ার সব কিছু কমপ্লিট করার পর তুমি যখন এয়ারপোর্টে এসেছো, এয়ারপোর্টের সিস্টেমটা বলো, কি কি করতে হয়েছে? আপনার ওই জায়গায় টিকেটে আপনার কোন টার্মিনাল দিয়ে আমি ঢুকবো ওইটা দেয়া থাকে, ওই টার্মিনালে গিয়ে আপনার সিরিয়ালে দাঁড়াইতে হয়, এক একজন করে আপনার ঢোকার পরে ওই জায়গায় যে গার্ডরা থাকে আর আপনার টিকিট আর হলো পাসপোর্টটা দেখে। আচ্ছা, তোমার টিকিটেই তোমার লেখা থাকবে যে কোন টার্মিনাল দিয়ে তোমার প্রবেশ করতে হবে। আপনার টিকিট আপনি চেক করে নেবেন যে কোন টার্মিনাল উল্লেখ করা আছে, আপনি সেই টার্মিনাল দিয়ে প্রবেশ করবেন। অন্য টার্মিনাল দিয়ে গেলে আপনাকে সেখানে হয়তো প্রবেশ করতে দিবে না, আপনার সময় নষ্ট হবে। কত ঘন্টা আগে তুমি এয়ারপোর্টে গেছো? আপনার 3 ঘন্টা আগে ঢোকার নিয়ম, কিন্তু তার আগে যাওয়াই ভালো, কারণ অনেক বড় সিরিয়াল থাকে। সৌরভ, তুমি সবকিছু কমপ্লিট করেছো, তুমি টার্মিনালে আসার পরে যখন তুমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছো, গেটের মধ্যে তোমার কি চেক করেছে নতুনদের উদ্দেশ্যে? আপনার নতুন পুরাতন সবারই এক, মানে ফার্স্টে একই চেক করে, ওরা আপনার পাসপোর্টটা দেখে আর হলো আপনার টিকিটটা দেখে। টিকিটটা দেখার পর ওরা ভিতরে ঢুকতে দেয়,
ঢোকার পরে আপনার গেটের ওরা আমার মালগুলা চেক করার পর আমার চেক করে ওরা ভিতরে ঢুকতে দেওয়ার পর ওরা ছোট একটা স্লিপ দেয়, যেটা আপনার ইমিগ্রেশনে যখন মানে প্রবাসী কল্যাণ ডেস্কে আমি যখন যাব ইমিগ্রেশনের আগে ওই জায়গায় ওরা একটা সিল দেয়, আমার ইমিগ্রেশন কার্ডটা ওরা চেক করে, যখন এটা চেক করবে আপনাদের ইমিগ্রেশন কার্ড। হ্যাঁ, যখন আমি আপনার ইমিগ্রেশনে ঢুকবো তখন আর কি ওরা ওই স্লিপটা রাইখা দেয়। আচ্ছা, প্রথমেই আপনি যখন ঢুকবেন, ঢোকার সময় আপনার পাসপোর্ট এবং টিকিট চেক করে আপনাকে কনফার্ম করে ঢুকাবে। দেন আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, আপনারা কার্ডটি কিন্তু ভুল করে ফেলে আসবেন না। আবার অনেকেই হয়তো চিন্তা করতেছেন যে কার্ড ছাড়াই প্রবেশ করতে পারবেন। এই কার্ডটির পিছনে লেখা আছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। এই কার্ডটি ছাড়া কিন্তু কোনোভাবেই আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। সো নতুন প্রবাসী যারা আসছেন তাদের জন্য, পুরাতনদের জন্য প্রয়োজন নেই, কারণ পুরাতনদের রিএন্ট্রি পেপারটাই যথেষ্ট। ওকে, আমরা যারা ছুটিতে গিয়েছি বা যাব, আমাদের রিএন্ট্রি পেপার থাকলে যথেষ্ট, আমাদের এই কার্ডটির কোনো প্রয়োজন নেই, এটি শুধুমাত্র নতুনদের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে করতে যাচ্ছি এবং জানতে চাচ্ছি, সেটা হলো সৌরভ, কত কেজি মাল তুমি আনতে পেরেছো এবং কি কি মাল তুমি আনতে পেরেছো? আমার হাতে মিষ্টি জাতীয় কিছু খাবার ছিল, ওইটা যখন আমি র্যাপিংয়ে দেবো আমার ব্যাগটা, ওরা তখন বইলা দিছে, ওরা ফার্স্টে আপনার মালটা মাপায় যে ভাই আপনার মালটা একটু কমাই নেন, আপনি কাপড় মিষ্টির ভিতরে ঢুকান, আপনার কাপড়গুলো আপনি হাতে নেন। তারপরে আমি ওইভাবেই আমার মাল মানে আবার ওখানে এয়ারপোর্টে মালগুলো খুলছো তুমি? হ্যাঁ, খুইলে ওইটা আর কি আমি কাপড়গুলা বের করে আমি ওই মিষ্টিগুলা ভিতরে দিয়ে তারপর আমি ওই 300 টাকা নিয়ে ওই জায়গায় আমি র্যাপিংয়ে দিই। আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা মাল অতিরিক্ত নেবেন না একটা কার্টুনে। তুমি যে প্রথম যে লাগেজটা ছিল সেটার ওজন কত ছিল? এটার ওজন আপনার 29 কেজি ছিল। 29 কেজি কি তারা অ্যালাউ করে না? 29 কেজি আপনার ওরা ওইভাবে একবারে অ্যালাউ করে না। আপনার ওরা সাধারণত মানে আমি যতটুকু শুনছি আর কি 23 কেজি আপনার 46 কেজি মাল অ্যালাউ করে। আচ্ছা, আর আপনার পিছনে 5 কেজি, মানে আপনার নিজের সাথে আপনি 5 কেজি নিতে পারবেন। আচ্ছা, ফাইন, আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার 23 কেজি দুইটা কার্টুন আপনি আনতে পারবেন। তুমি কোন এয়ারলাইন্সে এসেছো? সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্সে 46 কেজি অ্যালাউ আছে, আপনি 46 কেজি আনতে পারবেন। সে যেটি শুনেছে, বাট আমরা সিউরিটি দিচ্ছি না, তারপরেও আপনার লাগেজগুলো ছোট করবেন। সৌরভের যে লাগেজটা সেটা 29 কেজি ছিল, যার কারণে সেখানে তাকে তার লাগেজটা খুলতে হয়েছে, খুলে তার মালপত্র সেখান থেকে বের করতে হয়েছে। দেন আবারও র্যাপিং করতে তাকে 300 টাকা সেখানে পেমেন্ট করতে হয়েছে। তাই আপনি লাগেজটা ছোট করবেন, ছোট করলে আপনার কাজটা সহজ হয়ে যাবে, আপনাকে এয়ারপোর্টে কোনো ঝামেলায় পড়তে হবে না। তো তোমার ব্যাগের মধ্যে কি কি ছিল? খাবার দাবার সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে, শুকনা খাবার বা ভেজা খাবার, রান্না করা খাবার আনা যায় কিনা, তুমি কি আনছো? হ্যাঁ, রান্না করা খাবার আনছি, মিষ্টি আনছি, এগুলো টোটালি আপনার বোর্ডিং এ দিতে হয়েছে। আচ্ছা, এগুলো কি লাগেজে দিতে হয়েছে নাকি তোমার হাত ব্যাগে আনতে পারছো? এগুলা লাগেজে দিতে হয়েছে, কাপড় চোপড় গুলা ওরা ইয়া করে আর কি আপনার সাথে আনতে দেয়। আচ্ছা, তোমার হাত ব্যাগে কি কি আনতে পারছো তুমি? হাত ব্যাগে আমার কাপড় চোপড় গুলা আমি বের করে মিষ্টিটা ভিতরে দিছি, তারপর এটা র্যাপিং করে আপনার বুকিং এর জন্য নিয়ে গেছি। আচ্ছা, ফাইন তোমার সৌরভ। দেন যে বিষয়টি নিয়ে সৌরভ কথা বলবো সেটা হলো তোমার প্রথম যে কাগজপত্রগুলো চেক হয়েছে কোন জায়গায়, কোন ডেস্কে? আপনার ফার্স্টে আমার কোভিড-19 মানে আপনার এগুলো চেক করে কোভিড টেস্ট এটা আর কি লাইনে দাঁড়াইতে হয়। ওরা এই রিপোর্টটা আপনার একটা ডেস্ক আছে আলাদা, ওই জায়গায় ওরা স্ক্যান করার পর ওই জায়গায় ওরা একটা সিল দিয়ে সিগনেচার করে দেয়। আচ্ছা, প্রথম চেকিংটা হবে আপনার এটা, আপনার করোনা রিপোর্টটা, এবং হওয়ার পরে এই যে এখানে একটা শিল দেখতে পাচ্ছেন, এমন একটা শিল আপনাকে দিয়ে দেবে। ওকে, দেন এটা কমপ্লিট হওয়ার পরে তোমার কাজ ছিল কি? এটা কমপ্লিট হওয়ার পর আপনার বুকিং এর আগে আরেকটা ডেস্কে আপনার যাওয়া লাগে, সেই ডেস্কে ওরা আর কি আমার টোটালি যে কাগজপত্রগুলো আমার লাগবে ওগুলো ওরা চেক করে। আচ্ছা, পরবর্তী ডেস্কে আপনার টোটাল কাগজপত্র চেক করবে, আপনার করোনা সার্টিফিকেট, আপনার ভিসা চেক করছে? হ্যাঁ, পাসপোর্ট, টোটাল আপনার সমস্ত কাগজপত্র চেক করবে। সো আপনার কাছে কি কি থাকতে হবে সেটা বলে দিচ্ছে আপনাদের সুবিধার্থে। ফার্স্ট অফ অল আপনার কাছে আপনার মুকিম রেজিস্ট্রেশন পেপারটা থাকতে হবে, এটা লাগবে কিন্তু খেয়াল রাখবেন। আপনার করোনা সার্টিফিকেট থাকতে হবে, ছোট এবং বড় দুইটাই, সাথে আপনার যে টিকিটের কপি সেটি থাকতে হবে। আর আপনার পাসপোর্টে তো আপনার ভিসা লাগানোই আছে, এতে তো কোনো সমস্যা হচ্ছে না। সো এগুলো আপনার পরবর্তী ডেস্কে তারা টোটালি চেক করে আপনাকে যখন অ্যাপ্রুভাল দিবে, তারপরে গিয়ে পরবর্তী ধাপ। এরপরে কি হয়েছিল? এরপরে বুকিং এর জন্য গেছি, ওরা ওই জায়গায় আমার টোটাল কাগজপত্রগুলো আনিছে, ওই জায়গায় ওরা বুকিং এর জন্য আমার মালটা নিছে, মালটা নেওয়ার পর মালটা বুকিংয়ে নিয়ে গেছে। তারপর আমার টিকিটটা নিয়ে ওরা একটি মানে ছোট একটা টিকিট ভিতরে আপনার মানে বুকিং এর এরকম একটা ইয়ে দেয়, বোর্ডিং পাস। আচ্ছা, ফার্স্ট কাজটা ওনার প্রথম দুইটা চেক কমপ্লিট হওয়ার পরে ওনার বুকিংয়ে গেছে, ওনার লাগেজগুলো বুকিং করেছে, বুকিং করার পরে ওনাকে বোর্ডিং পাস দিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বোর্ডিং পাস। আপনার টিকিটের সাথে আছে, আপনি দেখবেন এটা বোর্ডিং পাস। ওকে, আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে। এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপে আমি ইমিগ্রেশনের জন্য ভিতরে গেলাম,
ভিতরে যাওয়ার আগে প্রবাসী কল্যাণ ডেস্কে গেছি, ওরা আমার ইমিগ্রেশন কার্ডটা নিছে, আর হলো আমার ওই মানে ফার্স্টে যেটা বলছি যে গেট দিয়ে ঢোকার আগে আমার ছোট একটা ফর্ম দেয়, ওই ফর্মটা ফিল আপ করে ওর পিছনে আর কি প্রবাসী কল্যাণ ডেস্কের থেকে ওরা সিল দেয়। আচ্ছা, প্রথমে ঢোকার সময় আপনাকে একটা ফর্ম দিবে, ওইটা আপনি ফিল করবেন, ফিল করার পরে আপনাকে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তার একটা সিল দিবে, অ্যান্ড দেন এটা এবং বুকিং কমপ্লিট হলে আপনি যাবেন ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনে এটা চেক করবে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, এটা চেক করে এরপরে কি হলো? এরপর ওই জায়গায় মানে আমার নাম জিজ্ঞাসা করছে, আমার বাড়ি কোথায়, একটা মোবাইল নাম্বার নিছে, নেওয়ার পর আমার মানে ক্যামেরার সামনে ছিল, আমার ছবি টবি নিছে, নেওয়ার পর আমার ইমিগ্রেশন কমপ্লিট, আমার ভিতরে ঢুকতে দিছে। ওকে ফাইন, লাস্ট ধাপ, অ্যাট দ্য লাস্ট ধাপ হলো আপনার ইমিগ্রেশন। সেখানে আপনাকে প্রশ্ন করবে বাড়ি কই থাকেন, আপনার মোবাইল নাম্বার চাইবে, যেটা ফর্মালিটি সেটা আপনাকে দিবে, অ্যান্ড দেন তারা আপনার ভিসা চেক করবে, এভরিথিং চেক করে আপনাকে ইমিগ্রেশন দিয়ে দিবে, আপনি ফ্লাইটে বসবেন বোর্ডিং পাস নিয়ে। আশা করি নতুনদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। এবার আসুন পুরাতনদের জন্য কী কী লাগছে, নিয়ম কিন্তু একই সব কিছু, শুধুমাত্র আপনাকে ইমিগ্রেশন কার্ডটা লাগবে না। আপনার যদি সৌদি আরবের টিকা নেওয়া থাকে তাহলে আপনি সৌদি আরবের টিকা সার্টিফিকেটটা দেখিয়ে দিবেন, ব্যাস এতটুকুই, তেমন কোনো ঝামেলা নেই। আপনি সৌদি আরব থেকে টিকা নিয়ে গিয়ে থাকলে শুধুমাত্র আপনি মুকিম রেজিস্ট্রেশন করবেন। বাংলাদেশ থেকে যদি টিকা নেন তাহলে আপনি অবশ্যই ই সার্ভিস রেজিস্ট্রেশন করার পরেই মুকিম রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, সৌদি আরবে এয়ারপোর্টে তোমার কি কি চেক করেছে? সৌদি আরব এয়ারপোর্টে ওরা আমার আসার পর আমার পাসপোর্টটা চেক করছে, আমার মুকিম পেপারটা ওরা চেক করছে। আচ্ছা, সৌদি আরব এয়ারপোর্টে মুকিম কিন্তু অবশ্যই চেক করবে, মুকিম পেপারটা অবশ্যই চেক করবে, ওরটাও চেক করেছে, আপনারটাও করবে। হ্যাঁ, আর কি? তারপরে আমার নাম জিজ্ঞাসা করছে, নাম জিজ্ঞাসা করে আমি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর ওরা আমার ভিতরে দিছে। আচ্ছা, সৌদি আরব এয়ারপোর্টে শুধু তোমার মুকিম পেপারটা, পাসপোর্ট তো ভিসা অলরেডি সেখানে তোমার সব কিছু করছে, তোমাকে হুদুদ নাম্বার দিছে না, বর্ডার নাম্বার? আচ্ছা, ও হয়তো বোঝে না বর্ডার নাম্বারটা, আমরা দেখে নিচ্ছি বর্ডার নাম্বারটা। হ্যাঁ, আপনার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে, ওর সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে বর্ডার নাম্বার লিখে দিয়েছে, দেখুন এটা হলো বর্ডার নাম্বার। আপনাকে এয়ারপোর্ট থেকেই দিয়ে দিবে, আপনি চেক করে নেবেন বর্ডার নাম্বারটা ঠিকঠাক আছে কিনা, কারণ বর্ডার নাম্বার ছাড়া কিন্তু আপনি পরবর্তী ধাপে আর কোনো কিছুই করতে পারবেন না। সব কিছু চেক করে নেবেন। সৌদি আরবের এয়ারপোর্টে তেমন কোনো চেকিং নেই। আপনি যদি টিকাদারি হয়ে থাকেন তাহলে আপনাকে অ্যারাইভাল রেজিস্ট্রেশনটা দেখাতে হবে, অ্যান্ড দেন আপনি আপনার বাসায় চলে আসবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে খেয়াল করবেন, যারা কোয়ারেন্টাইন করে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, কোয়ারেন্টাইন করলে কিন্তু আপনাদেরকে সৌদি আরবে এয়ারপোর্টে হয়তো অনেকগুলো নিয়ম কানুন মানতে হবে, সেটা আমরা জানি না কি নিয়ম ভিতরে, তবে বাংলাদেশ এয়ারপোর্টে আপনার তেমন কোনো ঝামেলা হবে না, একই নিয়মে আপনি আপনার হোটেল বুকিংয়ের রিসিপ্ট দেখালেই আপনাকে আসতে দিবে। তো সৌরভ, এখন তো তুমি 5 দিনের হোম কোয়ারেন্টাইনে আসছো। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, যারা বাংলাদেশ থেকে টিকা নিয়ে আসবেন তাদেরকে কিন্তু 5 দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে যাচ্ছে, প্রাতিষ্ঠানিক নয়। তো সৌরভ অলরেডি বাসায় আছে, আমাদের বিল্ডিংয়ে থাকে, বাসায় আছে, হোম কোয়ারেন্টাইন করতেছে। তো কি করতেছে এখন, কেমন কাটতেছে সময়টা? যারা নতুন আসবে তাদেরকে ভাষার প্রতি আমার তেমন কোনো আইডিয়া নেই। আমি আপনার ইউটিউব থেকে আপনার আরবি ভাষার উপরে যে ভিডিওটা করা আছে ওইটা আর কি দেখে একটু চর্চা করতেছি। ওইটা ছাড়াও আমাদের আরো 100-300 ভিডিও আছে নিচে, আর তুমি চাইলে সেগুলো দেখতে পারো। আপনারা যারা আছেন চাইলে আমাদের আরবি ভাষার ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের কাজে আসবে। আরবি ভাষাটাও শিখে যাবেন, 5-6 দিনে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর তথ্য দেওয়ার জন্য। আর তাদের নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে বাই বলো। ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে তোমার সাথে আবারও কোনো তথ্য নিয়ে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।